রাঙামাটিতে কাপ্তাই হ্রদের পানি কমতে থাকলে চাষাবাদযোগ্য জমি জেগে ওঠে। এমন জমিতে সেচ বা বৃষ্টির পানির সাহায্যে ধান চাষ করে চাষিরা, কিন্তু সেচ সংকট কাটেনি 50 বছরও। ফলে যুগের পর যুগ হ্রদের এই মৌসুমী জমিতে চাষের ভাগ্য নির্ভর করছে বৃষ্টির উপর। খাদ্য ঘাটতি দূর করতে রাঙামাটিতে চাষাবাদ বৃদ্ধিতে সেচ ব্যবস্থার উন্নয়ন চান স্থানীয়রা। রাঙামাটি প্রতিনিধি মোহাম্মদ সুলাইমানের প্রতিবেদন। দক্ষিণ এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাশয় কাপ্তাই হ্রদ ঘেরা রাঙামাটি জেলা। শীত মৌসুমে এ হ্রদের পানি কমতে থাকলে পলি ভরাট এসব জমিতে নাঙ্গল ছাড়াই ধান রোপণ করে পাহাড়ি চাষিরা। এবছর রাঙামাটির কাপ্তাই হ্রদের পলিযুক্ত ৯,১০০ হেক্টর জমিতে বোরো চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। তবে সেচ সংকট আর কৃষি পণ্যের দাম বেড়ে যাওয়ায় এমন জমির চাষের ব্যয়ভার বহন করতে পারছে না কৃষকরা। যেভাবে খরচ হচ্ছে, যেভাবে এখন ওষুধ প্রয়োগ করতে হচ্ছে, এই তুলনায় কিন্তু খরচ আসলেই হচ্ছে না। অর্থাৎ ন্যায্য মূল্য পাচ্ছে না। অর্থাৎ কৃষক যারা আসছে ওরা ন্যায্য মূল্য পাচ্ছে না। সার দিতে পারি না, কারণ পানি নাই। আমরা পানি দিতে হবে। এখন যদি আমরা ওই যে সার দিলে আপনার তো পানি না থাকলে এটা অটোমেটিকলি গাছগুলো আপনার ওই যে মারা যাবে। আর নভেম্বর মাস থেকে কাপ্তাই হ্রদে জেগে ওঠা জমিতে চাষাবাদ শুরু হয়ে চলে এপ্রিল-মে পর্যন্ত, কিন্তু বর্ষা মৌসুমে কাপ্তাই হ্রদের পানি বেড়ে গেলে তলিয়ে যায় ফসলের মাঠ। তাই অনেকটা ভাগ্যের উপর নির্ভর হয়ে চাষাবাদ করে চাষিরা। নদী পানি তো আসার আগে আমরা কতগুলো আমরা খেতে পারি, কতগুলো খেতে পারি না। যে বছর বৃষ্টি হবে না এরকম করে ধান রোপণ করে। কাপ্তাই হ্রদের এই মৌসুমী জমির চাষাবাদের জন্য সরকারের আলাদা কোনো সুযোগ সুবিধা নেই বলে জানান এই কৃষি কর্মকর্তা। সরকারের পক্ষ থেকে কমনলি আপনার বোরো ধানের জন্য কিছু প্রণোদনা প্যাকেজ ঘোষণা করে, এবং এবছর আমরা রাঙ্গামাটিতে 2টা প্যাকেজে প্রায় 10,000 চাষিকে উচ্চ ফলনশীল বোরো ধানের কিছু জাত দিছি এবং পাশাপাশি কিছু হাইব্রিড ভ্যারাইটি দিছি আমরা। এর সাথে আমরা ওই 10,000 চাষিকে 10 কেজি ডিএপি এবং 10 কেজি এমওপি সার দিয়েছি। রাঙামাটি জেলায় 1,07,580 মেট্রিক টন খাদ্য চাহিদার বিপরীতে উৎপাদিত হয় 74,550 মেট্রিক টন খাদ্যশস্য। মোহাম্মদ সুলাইমান, SA TV, রাঙামাটি।